ওয়েলকাম ফ্রেন্ডস। যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজ বা ইউনিভার্সিটি ভর্তি হবে তাদের জন্য বিগত বছর থেকেই রাজ্যের কলেজগুলিতে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী নতুন শিক্ষা কাঠামো তৈরি করা হয়েছে। এক্ষেত্রে বিগত বছর থেকেই ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অর্থাৎ ইউজিসি এর তরফ থেকে কলেজে ভর্তির নতুন নিয়ম জারি হয়েছে। কলেজে ভর্তির জন্য প্রত্যেক ছাত্রছাত্রীদের এবিসি আইডি প্রয়োজন। এই আইডি না থাকলে ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতে পারবেন না। ইতিমধ্যে একাধিক অটোনোমাস কলেজে এই নিয়ে বিজ্ঞপ্তি চালু হয়েছে এবং ভর্তির ক্ষেত্রে এবিসি কার্ড বানানো বাধ্যতামূলক। এবিসি আইডি কী, কোন কাজে ব্যবহার হবে, ছাত্রছাত্রীরা কিভাবে এই আইডি কার্ড বানাবে তা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানাবো। এবিসি আইডি কার্ড কী? এবিসি আইডি কার্ডের এবিসি এর সম্পূর্ণ অর্থ হল একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। ভারত সরকারের জাতীয় শিক্ষানীতির একটি ক্রেডিট সুবিধা হল একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এটি একটি ডিজিটাল পরিকাঠামো। এক্ষেত্রে ছাত্রছাত্রীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত একাডেমিক ক্রেডিট সংরক্ষিত থাকবে। কোন ছাত্রছাত্রীদের এবিসি আইডি কার্ড করতে হবে? উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি দ্বারা যে সমস্ত কোর্স রয়েছে সমস্ত কোর্সে ভর্তির জন্য এবিসি আইডি কার্ড প্রয়োজন। স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স ইত্যাদি কোর্সে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই এবিসি আইডি কার্ড করতে হবে। এবিসি আইডি কার্ডের সুবিধা। 1 নম্বর পয়েন্ট, ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় পড়াশোনা করে যে ডিগ্রি অর্জন করেছে তার সম্পূর্ণ একাডেমিক ক্রেডিট ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে। 2 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠান ট্রান্সফারের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একাডেমিক ডিগ্রির উপর কোনো রকম প্রভাব পড়বে না। 3 নম্বর, পরবর্তী ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিভিন্ন সুবিধা পেতে এবিসি আইডি কার্ডের প্রয়োজন হবে। চলুন বন্ধুরা দেখে নিই এবিসি আইডি কার্ডটি কীভাবে বানাবেন। প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন, দিয়ে টাইপ করুন abc.gov.in, লিখে সার্চ করুন। তারপরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজে এসে আপনি উপরে যে ডান দিকে কোণে লগইন যে বাটনটি আছে এই বাটনে ক্লিক করুন। তারপরে স্টুডেন্ট এই অপশানটিতে ক্লিক করুন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। যাদের অলরেডি আগে ডিজিলকারে অ্যাকাউন্ট ওপেন করা আছে তারা এখানে মোবাইল নাম্বার এবং পিন দিয়ে সাইন ইন করতে পারেন, আর যাদের নেই তারা নিচে এসে নিউ ইউজার এখানে সাইন আপ করুন। সাইন আপ করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হবে। এইখানে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করুন। মোবাইল নাম্বারটা এন্টার করার পরে জেনারেট ওটিপি করুন। তারপরে আপনার ফোনে একটি ওটিপি আসবে। এবার ওটিপিটি এন্টার করুন। ওটিপি এন্টার করার পরে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করুন। মোবাইল নাম্বার ভেরিফিকেশান হওয়ার পরে এরকম একটা টিক চিহ্ন দেখাবে। তারপরে সিলেক্ট আইডেন্টিটি টাইপ এখানে ক্লিক করুন। এখানে আপনি প্যান অপশান সিলেক্ট করতে পারেন, অথবা ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করতে পারেন, অথবা আধার সিলেক্ট করতে পারেন। তা আমি এখানে আমার আধারটা সিলেক্ট করলাম। তারপরে এন্টার আধার, এখানে আধার নাম্বারটি এন্টার করুন। আধার নাম্বার এন্ট্রি করার পরে ফুল নেম লিখবেন, ডেট অফ বার্থ বসাবেন, সিলেক্ট জেন্ডার, ইউজার নেম, পিন, এগুলো পরপর কনফার্ম পিন দিয়ে পরপর এগুলো ফিল আপ করে
এই চেকবক্সটি ক্লিক করে কনসেন্ট দেবেন। এরপরে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। এইভাবে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে। তারপরে লগ ইন করার জন্য এখানে মোবাইল নাম্বার দিন এবং আগের যে পিনটা ক্রিয়েট করেছিলেন সেই পিনটা এখানে দিন। মোবাইল নাম্বার এন্টার করার পরে যে পিনটা আপনি ক্রিয়েট করেছিলেন সেই পিনটা এখানে দিন। চেকবক্স ক্লিক করে সাইন ইন করুন বা লগ ইন করুন। এন্টার ওটিপি। তা আমি আমার ওটিপি এন্টার করেছি সাইন ইন করার জন্য বা লগ ইন করার জন্য। এবার আপনারা সাইন ইন বাটনে ক্লিক করুন। সাইন ইন করে এই পেজে এসে আপনাকে কনসেন্ট দিতে হবে এবিসি কার্ডের জন্য। তা আপনি যে কোনো একটি কনসেন্ট দিতে পারেন, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান ভেরিফিকেশান রেকর্ড। তারপরে ডিজিলকার ড্রাইভ, এটা আপনি কনসেন্ট দেবেন বা নাও দিতে পারেন। প্রোফাইল ইনফরমেশান, তারপরে আছে গেট ইউর প্রোফাইল পিকচার। এগুলো কিন্তু অলরেডি আধার থেকে ওরা নিয়ে নেবে আপনার এবিসি কার্ডের জন্য। প্রোফাইল ইনফরমেশান, নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার। গেট ইউর প্রোফাইল পিকচার। কনসেন্ট ভ্যালিডিটি ডেট, এই যে কনসেন্ট ভ্যালিডিটি ডেট এটা 30 ডেজ করা আছে অটোমেটিক, এটা আপনি বাড়াতেও পারেন। পারপাস, নো ইউর কাস্টমার, এই যে কেওয়াইসিটা আপনাকে করতে হবে। কোন পারপাসে আপনি কেওয়াইসিটা করছেন সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর নিচে অ্যালাউ বাটনটা ক্লিক করবেন। অ্যালাউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এরপর কেওয়াইসি আপডেটের জন্য এবিসি কার্ডের জন্য সিলেক্ট আইডি অপশানটি ক্লিক করুন। এখানে আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স দেখাচ্ছে। আধারটা সিলেক্ট করে প্রসিড উইথ কেওয়াইসি এই বাটনটিতে ক্লিক করুন। কেওয়াইসি বাটনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস তার ডিটেলসটা আপনার এখানে শো করবে, নাম, ডিওবি, জেন্ডার, মোবাইল নাম্বার। তারপর নিচে কেওয়াইসির জন্য এখানে আধার নাম্বার এন্ট্রি করে ভেরিফাই করবেন। কেওয়াইসি ভেরিফিকেশানের পরে আপনার এবিসি কার্ডটি নিচে শো করবে। তারপরে এবিসি কার্ডটি ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিওর লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয়। ধন্যবাদ।